আপনাদের উইন পেয়েছি 20,72,230 টাকা। আমাকে প্রথমেই বলছে ফেসবুক আইডির নামটা বলুন স্যার। জি, আপনার ফেসবুক আইডির নামটা? এমডি জামান। এমডি জামান। একটু অপেক্ষা করুন স্যার। স্যার আপনি আমাদের এখান থেকে 5 ডলারের প্যাকেজটি নিয়ে বিজয়ী হয়েছেন 20,72,230 টাকা। জি জি স্যার, ইতিমধ্যে আপনার ব্যাংক আপডেট হয়ে গেছে। আপনি সিটি ব্যাংকে পেমেন্ট নিতে চান রুদ্র টেলিকম। অ্যাকাউন্টের নাম জি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি জি স্যার। তো স্যার আপনি এখনো আমাদের মানি এক্সচেঞ্জের যে খরচটি সেই খরচটা এখনো আপনি প্রদান করেন নাই স্যার। আপনি মানি এক্সচেঞ্জের 2% যে খরচটি সেই খরচটি প্রদান করে আপনি নিতে পারেন। কোম্পানি নির্ধারিত করেছে স্যার 2% আপনার থেকে। আপনি 2% কোম্পানি যে নির্ধারিত করে দিয়েছে 15 লক্ষ টাকার উপরে যদি কেউ পেয়ে থাকে তাহলে কোম্পানি এক একজনের কাছ থেকে এক এক রকম নিয়ে থাকে। এটা 2, 3, 5% এরকম হয়ে থাকে। যেহেতু 15 লক্ষ টাকার উপরে আপনি বিজয়ী হয়েছেন স্যার, আপনাকে 2% প্রদান করে আপনাকে পুরস্কারটি নিতে হবে। আমার কথা বুঝতে পারছি, কিন্তু ভাইয়া শুনেন, আমি আপনার যেহেতু ইমুতে ফোন দিছেন, যদি ভিডিও কল দিয়ে ফোন দিতেন তাহলে বুঝতে পারলেন আমার অবস্থাটা কোন জায়গায় আছে। আর আমি আপনাদেরকে এই মুহূর্তে, হ্যাঁ, এত টাকার মালিক আমি না। কথাটা বুঝতে পারছেন? আমি ওই সময় যে আপনারা বলছেন যে আরো স্যার সময় নিতে পারবেন, তাছাড়া সম্ভব নয় স্যার। কারণ আপনি আমার কথাটি বোঝার চেষ্টা করুন স্যার। আপনি সময় নিতে পারবেন, যেহেতু রাত হয়ে গেছে, না হলে পরে আপনাকে আজকের মধ্যে পেমেন্টটি করতে হতো, সম্পন্ন করতে হতো। আপনি চাইলে স্যার আগামীকালকেও আপনি পেমেন্ট নিতে পারবেন। সেগুলি বুঝতে পেরেছেন স্যার? এখন এই যে তারপরে আর আপনি সময় পাবেন না। 2% আমার যে দিতে হবে, 2% তো বহুত টাকা, প্রায় 41,000 টাকার মতো, 42,000 টাকার মতো। এই 42,000 টাকা আমি কিভাবে কোত্থেকে জোগাড় করব? আমি দেখতে পাচ্ছি স্যার আপনি বিজয়ী হয়েছেন 20,72,230 টাকা। আপনার 2% এসেছে 41,444 টাকা 60 পয়সা। হুম, জি স্যার। এই সেটাই তো বলতেছি, মানে আপনি কি করতে চাচ্ছেন স্যার? আপনি কি পুরস্কারটি বাতিল করতে চাচ্ছেন নাকি আপনি পুরস্কারটি নেবেন স্যার? এই খরচটি পুরস্কারটি বহন করে? পুরস্কারটি তো আপনারা দিয়েছেন, যেহেতু আমার তো যেভাবে হোক নিতেই হবে। কারণ আপনারা পুরস্কার দিয়েছেন এবং কি আমিও অনেকটি টাকা দিয়েছি আপনাদেরকে। এখন আপনারা যদি বলেন যে পুরস্কার জি স্যার। আমাকে দিবেন, হ্যাঁ, তাহলে তো আমি একটু চেষ্টা করব, দেখব আমি টাকাটা জোগাড় করতে পারি কি না। আর যদি না পারি তাহলে মনে করেন তো আর কিছু করার নাই, ওই যে টাকাগুলা দিছি এই টাকাগুলাই আমার মানে জ্বলে গেল আর কি। স্যার আপনি চেষ্টা করবেন স্যার। আর আমরা স্যার এরকম না যে এখানে সমস্যাটা বুঝবো না, কারণ আপনি ইতিমধ্যে এখন 7টা 20 বাজে বাংলাদেশ সময়, সেটা তো বুঝি স্যার। আপনি চাইলে স্যার আগামীকাল চেষ্টা করুন। আগামীকাল দ্রুত একটু চেষ্টা করে যত দ্রুত পারেন আপনি পুরস্কারটি পাবেন স্যার। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন স্যার। জি, এখন স্যার এটা কি সিস্টেমটা কি চেঞ্জ করা যায় না আমার জন্য? সরি স্যার, এটা সম্পূর্ণ সময়। মানে ধরেন আমি 20,72,000 টাকা আমার পাইছি। কথা বুঝতে পেরেছেন? হুম, তো জি স্যার, আপনারা আপনি যদি যদি 20 লাখ টাকাও দিতে চান, খালি 72,000 টাকাও নিতে চান, তাও সম্ভব নয় স্যার। ও, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন স্যার। বুঝতে পারছি বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। আপনি আগামীকাল একটু চেষ্টা করেন স্যার, একটু দ্রুত আপনার পুরস্কারটি গ্রহণ করার জন্য। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন স্যার। আচ্ছা স্যার, এটা কি মনে করেন ধরেন আমি এই 41,000 টাকা দিলাম, 41,000 টাকা দেওয়ার পরে যদি মনে করেন এই 20 লক্ষ টাকা যদি আমি না পাই তাহলে আমার কি অবস্থাটা হবে আপনি একটু ভাবছেন? স্যার অবশ্যই পাবেন স্যার, কেন পাবেন না? এটা আমাকে বলুন, কেন পাবেন না? মানে বলতেছি আর কি, যদিও না পাই। যদি আপনি কোম্পানি যেটা আপনাকে বলেছে, হুম, আপনি যখন আমার সাথে যোগাযোগ করছেন, আমি তো পারমিশন দিয়ে দিলে আপনি পুরস্কারটি গ্রহণ করতে পারবেন। আপনি আপনি যদি কোম্পানির যে ফিটা আছে সেটা না দেওয়া পর্যন্ত আমি পারমিশন দিতে পারছি না। আপনি সেটা পারমিশন দিয়ে দিতে পারছি, তাই না স্যার? জি। জি স্যার। আপনি কেন পাবেন না আমাকে সেটা বলুন এবার। আচ্ছা মনে করেন ধরেন আমি রাত্রে যদি ব্যবস্থা কইরেল তারি, যখন ব্যবস্থা করতে পারবো, ধরেন 3-4 ঘন্টা পরেও যদি ব্যবস্থা স্যার করে ফেলতে অবশ্যই পারি। আপনি তাহলে, জি স্যার 3-4 ঘন্টা না, আমরা এখনো 3 ঘন্টা আছি। আপনি চাইলে এর ভিতরে যখনই পারেন না কেন আপনি অবশ্যই পুরস্কার গ্রহণ করতে পারবেন। লাইভের মাধ্যমে যদি আপনি দেখতে চান যে আপনার পেমেন্টটি করা
করি, আমার কথা বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আচ্ছা স্যার, আপনাদের মনে করেন এই আপনারা কি বাংলাদেশি লোক না? বাংলাদেশি লোক না আপনারা? জি স্যার, অবশ্যই বাংলাদেশি। বাংলাদেশি না হলে বাংলায় কথা বললাম কি? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি। আপনারা তো সবাই বাংলাদেশি না? জি স্যার, বাংলাদেশি। আমরা এখানে দীর্ঘদিন ধরে চাকরি করি স্যার। হ্যাঁ আমরা এখানে অনেকে আছি বাঙালি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখি আপ্যায়ন চেষ্টা করতেছি আপনাদের জন্য। আপনারা যেহেতু আমার এতটুকু আশা দিয়েছেন, আমি একটা মানে কি বলবো, আমি খেটে খাওয়া মানুষ, জি যেহেতু স্যার, যতটা অবশ্যই টাকা করতে পেয়েছি। পারবেন স্যার। জি হুম, স্যার, বুঝতে পারছি স্যার। কথা জি, বুঝছেন? সমস্যা নাই স্যার। আপনি তাহলে ট্রাই করেন। দেখুন, যদি আজকে না হয় আপনি আগামীকালকেও করতে পারবেন। সমস্যা নাই স্যার। হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন স্যার আমার কথা। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। একটা কথা বারবার বলতে ইচ্ছা করতেছে, মানে ওই টাকাগুলা সম্পূর্ণ ক্লিয়ার করার পরে কি আমাকে কি টাকাটা কি ব্যাংকের মাধ্যমে দিবেন কি না, এটা আমার মানে মাথা জি ঘুরতেছে। স্যার, অবশ্যই ব্যাংকের মাধ্যমে তো দেওয়া হবে স্যার। যদি কেন মনে মাথা করেন, ঘুরবে? আপনি দেখছেন না আমাদের লাইভটা? হুম, যারা আপনাদের পরিশোধ লাইভটা কিন্তু করেছে তারা ভাইয়া তো শুনেন, অবশ্যই। আমি কিন্তু আপনাদের এই গ্রুপটা জি স্যার, লাইভটা কিন্তু অনেক দিন যাবত আমি দেখতেছি, কিন্তু আমি কোনো সময় সাহসে কুলায় না আমার, মানে এতগুলা টাকা আমি আপনাদের দিব। বুঝতে পারছি। কথা বুঝছেন? আজকে আরেকজনের কাছ থেকে দাঁড় করে টাকাটা লই আপনারা হঠাৎ করে মানে আমার মাথার মধ্যে আমি কই চিন্তা করলাম বুঝতে যে পারছি। দেই এক একটা চান্স দুজি আল্লাহ মিলাই, তাইলে তো মিলাই লই, আর না মিলাইলে তো ওই 12,000 টাকা আমার ইন করা লাগবে। কথাটা বুঝছেন নি? জি স্যার। ওকে স্যার, তাহলে ওকে স্যার। ওকে ভাই, আপনি যেহেতু আমারে আশ্বাস দিছেন, তাহলে আপনি একটু চেষ্টা করে দেখেন। যদি আমি আল্লাহর রাস্তে যদি মিলাই তাই তাইলে তো আপনার কিছুক্ষণের মধ্যে আমি কল দিব। আর যদি না মিলাইতে পারি তাইলে তো আর। ওকে স্যার, তাহলে আগামীকালকে ট্রাই করে দেখুন, সমস্যা নাই। ওকে স্যার। আচ্ছা আচ্ছা।